6 খাতে ইউরোপের 4 দেশে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য খুলছে নতুন দুয়ার। জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়ায় বাংলাদেশের দক্ষ কর্মী পাঠানোর রোডম্যাপের কাজ এরই মধ্যে গুছিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যার বাস্তবায়ন শুরু হবে জুন থেকে। অভিবাসন বিশেষজ্ঞরা নতুন বাজার সম্প্রসারণকে ইতিবাচক বলেছেন। কর্মীদেরকে ভাষা ও প্রশিক্ষণের উপর জোর দেওয়ার পরামর্শও তাদের। ইউরোপের নতুন শ্রমবাজার নিয়ে আজিজুর রহমান কিরণের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। 2022 সালের এপ্রিলে ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে বলা হয় 27 দেশের এ জোট দক্ষ কর্মী নেবে 7 দেশ থেকে। তালিকায় আছে বাংলাদেশও। এ প্রকল্পের কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে তৈরি করা ডাটাবেজের তথ্যের উপর ভিত্তি করে কর্মী নিতে 7 দেশকে চাহিদাপত্র দেবে ইউ সদর দপ্তর। এ কর্মসূচির আওতায় যারা কাজে যাবেন, মেয়াদ শেষে দেশে ফেরার বাধ্যবাধকতার বিধান থাকবে। তথ্য প্রযুক্তি, কেয়ার গিভিং, নির্মাণ শিল্প, ট্যুরিজম, হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ শিল্প ও তৈরি পোশাক খাতের কর্মীরা পাবেন অগ্রাধিকার। বাংলাদেশ কিভাবে এই সম্ভাবনা কাজে লাগাতে পারে তা নিয়ে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তৈরি করা হয়েছে রোডম্যাপও। $3 মিলিয়ন অর্থ সহায়তায় ট্যালেন্ট হাট প্রকল্পের আওতায় আগ্রহীদের দেওয়া হবে ভাষা ও সংস্কৃতির প্রাথমিক ধারণা, জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জুনের মধ্যে আমরা এই রোডম্যাপটা আমরা ফাইনালাইজ করব এবং ইমপ্লিমেন্টেশনে যাব। অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো আছে তারাও কিন্তু আগ্রহী হবে। জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়াতে দক্ষ কর্মী পাঠানোর এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ অভিবাসন খাত সংশ্লিষ্ট এবং বিশেষজ্ঞদের। কেবলমাত্র একটা বা দুটো আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক করে এই রোডম্যাপ কিন্তু করা যাবে না, এবং সম্পৃক্ত রাখতে হবে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং যে অন্যান্য এজেন্সি যেগুলো এই যারা এডুকেশন দেখেন, দক্ষতা সম্প্রশিক্ষিত যারা রয়েছেন, বিএমইটি, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন যারা এর সঙ্গে সম্পৃক্ত। কিছু রিসোর্স তারা কমিট করেছেন যারা ট্রেনিংয়ের জন্য তারা দেবেন, এবং এটাই খুব গুরুত্বপূর্ণ যে আমার এখান থেকে তুমি যদি শ্রমিক চাও তাহলে সেখানে তোমরা ইনভেস্ট করো, আমরা দুয়ে মিলে ঠিক করি তোমাদের কি চাহিদা, আমাদের কি চাহিদা। আমাদের যে পরিমাণ অ্যাসেট আছে মানব সম্পদের, আমরা যদি প্রপার ওয়ার্কার্স তৈরি করতে পারি, আপনার ডেস্টিনেশন কান্ট্রি খোঁজার দরকার নেই, দে উইল লুক ফর আস। এই জন্য আমি বলছি যে আমার মিশনের কাজ হলো সেটাকে প্রেজেন্ট করা, যে দিস ইজ দ্য পিপল উই হ্যাভ, সো তোমার কি লাগবে। বইসেলের মতো সরকারি সংগঠন নাকি বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো হবে তা নিয়ে সব মহলের পরামর্শ অনুযায়ী কার্যকর প্রক্রিয়া বেছে নেওয়ার আহ্বানও তাদের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।